আসসালামু আলাইকুম। শুরুতেই আপনারা ২টা ইমেজ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। হুমায়ুন ফরিদীর, আশা করি সবাই তাকে চিনেন। এবং দেখেন এই ছবির ভেতরে এইটা হচ্ছে তার ছবি, আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এবং এই ছবিটাকে হালকা একটু ঘষা-মাজা করে অর্থাৎ এআই দ্বারা ঠিক এইরকম তৈরি করে ফেলেছি। এখন আপনি যদি ২টা ছবির দিকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, এই ছবিটা প্রচণ্ড রকমের ঘোলা একটা ছবি। আর এই ছবিটা ঠিক সেম ছবিটাই কিন্তু কত সুন্দর স্টাইল করে এআই তৈরি করে দিছে। তো যে কোনো ঘোলা ছবিকে আপনি এইরকম ব্রাইট করতে পারবেন এবং দেখেন আপনি পিছনে ব্লাডটা যদি লক্ষ্য করেন কত স্মুথ, দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এই ছবিটা আসলে এআই দিয়ে তৈরি করা নাকি এটা নর্মাল একটা ছবি। বোঝার উপায় নাই, মনে হচ্ছে যে ডিএসএলআর দিয়ে তোলা, কিন্তু এটা কিন্তু এই ছবিটা থেকেই তৈরি করা হয়েছে। তো আপনারও যদি কোনো এইরকম ছবি থেকে থাকে যে ঘোলা আগেকার ছবি, অনেক সময় দেখা যাচ্ছে যে আবার আপনার বাবা অথবা দাদা তাদের ঘোলা ছবি, অনেক ছবি থাকে, তো সেই ছবিগুলো কিন্তু চাইলে আপনি এইরকম একটা লুক দিতে পারেন, অথবা আপনার যদি কোনো ঘোলা ছবি থাকে সেগুলোকেও আপনি কিন্তু এরকম ক্লিয়ার করে তৈরি করতে পারেন। তো কীভাবে তৈরি করলাম চলুন দেখা যাক। তো প্রথমেই জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে রেপ্লিকেট লিখে, replicate.com, এই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন, জাস্ট এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। খুবই অ্যাডভান্স একটা এআই টুল এটা, এবং এইখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ভিডিও ক্রিয়েশন করতে পারেন, এডিট করতে পারেন, আপনি টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারেন, ইমেজ থেকে টেক্সট তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে এইখানে আপনার যদি কোনো রেজুলেশন খারাপ থাকে কোনো পিকচারে, সেটাকে দেখেন সুন্দর করার সিস্টেমও এখানে আছে। ইমেজ রেস্টোরেশন করা যায়, অনেক ছবি দেখা যাচ্ছে ভেঙে গেছে ছবি, ছবি ফেটে গেছে, কোনো জায়গাতে হচ্ছে নাই, সেই ছবিগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে এরকমভাবে তৈরি করতে পারেন। তো অনেক টুল আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে হচ্ছে আমরা সুপার রেজুলেশন এইটা দেখব। তো এর ভিতরে আমরা ক্লিক করি। আচ্ছা, তো এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো অপশন আসতেছে। আপনি কোন ধরনের ইমেজ চান সেই জিনিসটা কিন্তু চাইলে আপনি এখানে দেখতে পারেন। যদি আপনার কোনো লেখা উদ্ধার করার দরকার হয় তাহলে এই মাধ্যমে করতে পারেন। এখান থেকে দেখেন চোখ সামান্য একটু ঘোলা, পরবর্তীতে চোখটা অনেক ক্লিয়ার করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কিছু রিয়েল টাইপের ছবি দিচ্ছে, এইখান থেকে এরকম ছবি, এখান থেকে দেখেন অনেক ঘোলা ছবি ক্লিয়ার করে দিচ্ছে। তারপরে হচ্ছে এরকম কিছু ছবি দিবে। এইটা দেখেন আশেপাশে হচ্ছে একদমই ঘোলা একটা ছবি, যা ঠিক দেখাই যাচ্ছে না চেহারা, কিন্তু পরবর্তীতে একটু সুন্দর করে ডিজাইন করে দিছে। তো এইভাবে আপনার যেই ছবিটা প্রয়োজন বা যেই রকম স্টাইল দরকার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরেন যে আমি এটা সিলেক্ট করলাম, জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা স্যাম্পল পিকচার দেখাবে, যে শুরুতে হচ্ছে এরকম একটা ঘোলা ছিল, পরবর্তীতে সেটা এরকম ক্লিয়ার হয়ে গেছে এবং মূল ছবিটা ছিল হচ্ছে এইরকম। তো দেখেন এই স্যাম্পলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। প্লাস এইখানে এসে আপনি হচ্ছে এই যে একটা অপশন আছে দেখেন, ইনপুট ড্রপ আ ফাইল অর ক্লিক টু আপলোড, এইখানে আপনার ঘোলা ছবিটা আপলোড করতে হবে। তো চলুন আমার ঘোলা ছবিটা আমি এখানে আপলোড করি। তো এইখানে আমি নায়ক মান্না একটা ছবি আপলোড করেছি এবং ছবি দেখতে পাচ্ছেন ঘোলা, ঠিক আছে, ছবিটা কিন্তু ঘোলা বা ঝাপসা আপনি বলতে পারেন। তো এখন আপনার কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে রান যে অপশনটা আছে এইখানে আপনি ক্লিক করে ফেলবেন। তো যখন ক্লিক করবেন তখন দেখেন এই যে আউটপুট এটা চলতেছে। তো এটা বড় জোর 1 মিনিটের মতো সময় নিতে পারে, এরপরেই আপনাকে সুন্দর একটা রেজাল্ট তারা দেখাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন আমাকে তারা তৈরি করে দিচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে ঘোলা পিকচার, যেটা প্রথম যে পিকচারটা। তারপরে দেখেন জাস্ট ওয়াও। হ্যাঁ, ওয়াও বললেও ভুল হবে, এটা আসলে কী বলে সম্বোধন করবো আমি নিজে বুঝতেছি না, যে এইরকম একটা ঘোলা ছবিকে সে কি বানিয়ে দিছে দেখেন। এবং আসল ছবিটা হচ্ছে এইরকম, মানে কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা হচ্ছে একটা ঘোলা ছবি ছিল এবং সেই ছবি থেকে আমরা এই ছবিটা থেকে বানিয়ে ফেলছি। এটা আসলেই আশ্চর্যজনক ব্যাপার এবং এক কথায় বলা যায় যে অসম্ভবই, ঠিক আছে। তো এআই এর থ্রুতে আসলে কত কিছু হয়েছে, কত কিছু করা যাচ্ছে আপনি দেখতে পারতেছেন। তো দেখেন এখানে আমরা মান্না একটা ছবি নিলাম, এই ছবিটা আপনি চাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। জাস্ট ছবিটার উপরে ক্লিক করেন, এইটা নিউ একটা ট্যাবে ওপেন হবে, জাস্ট এখানে আপনি সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে ফেলেন। ওকে, আমি যদি আরেকটা ইমেজ আপনাদেরকে তৈরি করে দেখাই, সেটা হচ্ছে যে নায়ক সালমান শাহর একটা হচ্ছে অনেক পুরাতন একটা ছবি। তো দেখেন অনেক পুরাতন একটা ছবি, জাস্ট আমি ছবিটা এখানে সিলেক্ট করলাম, এখানে আবার আপনার কিছু করতে হবে না, এখান থেকে ফেস অনেক কিছুই আছে, তো এত কিছু আপনার দেখার দরকার নাই। তো আমরা এখান থেকে রান অপশনটাতে ক্লিক করে দিব এবং আরও আমরা 1 মিনিটের মতো অপেক্ষা করব। দেখেন যে আপনাকে একটা সুন্দর রেজাল্ট তৈরি করে দিবে। এখানে যখন কাজ চলবে তখন আপনি এখানে ক্লিক করবেন না কোনো জায়গাতে, তাহলে কিন্তু সেটা চলে যাবে। ওকে, তো দেখেন আমার একটা কাজ কমপ্লিট। আপনি যদি দেখেন ছবিটা, এটা হচ্ছে ছবি ছিল এইরকম প্রায় ঘোলা। তো সেই ছবিটাকে দেখুন কত সুন্দর একটা শার্প লুক তারা দিছে। দেখেন মানে বোঝার উপায় নাই যে আসলে এই ছবিটা ঘোলা ছিল। তো কত সুন্দর এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে আপনি দেখে কিন্তু বুঝতে পারতেছেন। এবং নিচের দিকে দেখেন পুরো ছবিটা
এইরকম দেখা যাচ্ছে। তো এখন এইরকম যদি কোনো ছবি আপনার থেকে থাকে, দেখেন কত সহজভাবে আপনি একদম ঘোলা পিকচার বা ঝাপসা পিকচার আপনি খুব সহজেই একটা এইচডি কোয়ালিটির পিকচার, হাই রেজুলেশনের পিকচার তৈরি করতে পারেন। তো ডাউনলোড করার নিয়ম তো দেখাইছি, এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই টুলটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার দেখা কোন এআইটা বেস্ট অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।